ইট হ্যাজ নো জোক, এইখানে নো অ্যাডজেক্টিভ। হি ইজ নো মোর, এইখানে নো অ্যাডভার্ব। আই উইল নট টেক আ নো, এইখানে নো নাউন। অর্থ খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, একই নো অবস্থার ভিন্নতা অনুযায়ী কখনো অ্যাডজেক্টিভ, কখনো অ্যাডভার্ব, কখনো নাউন। সো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা মূলত দ্য সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, অর্থাৎ একই ওয়ার্ড অবস্থার ভিন্নতা অনুযায়ী বিভিন্ন পার্টস অফ স্পিচ হয়। সো কীভাবে হয় এবং কীভাবে আমরা এগুলো গ্রামাটিক্যালি সলভ করব সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। সো স্টে কানেক্টেড। ওকে প্রিয় শিক্ষার্থী, খেয়াল করেন বলা হচ্ছে ইট ইজ নো জোক। এখন দেখেন এইখানে নো কেন অ্যাডজেক্টিভ, একটু খেয়াল করেন। আমরা জানি সাধারণত কি হয়, নো হচ্ছে অ্যাডজেক্টিভ নট কি অ্যাডভার্ব, রাইট? নো অ্যাডজেক্টিভ নট অ্যাডভার্ব। এখন দেখেন আমরা জানি যে নাউনের আগে ঠিক অ্যাডজেক্টিভ অবস্থান, আবার অ্যাডজেক্টিভের আগে কার স্থান? অ্যাডভার্বের স্থান। তাই মানে খেয়াল করেন নো জোক, খেয়াল করেন জোক যেহেতু নাউন, তার আগে নো সিম্পল অ্যাডজেক্টিভ, কারণ নাউনের আগে কার স্থান? অ্যাডজেক্টিভের স্থান। তাহলে সেক্ষেত্রে নো জোক, এখানে এই নোটা কি সিম্পলি অ্যাডজেক্টিভ হওয়ারই কথা, এবং সেটাই হয়েছে। ওকে, এবার আসেন খেয়াল করুন বলা হচ্ছে যে হি ইজ নো মোর। এটা যেহেতু নাউনের আগে নো অ্যাডজেক্টিভ, আবার খেয়াল করেন মোরের আগে নো এখানে অ্যাডভার্ব। এই নো কেন হলো একটু খেয়াল করেন। আমরা জানি যে মাচ, মোর, মোস্ট, অর্থাৎ পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, তাই তো? এখন দেখেন এই যে মোর হচ্ছে একটা কম্পারেটিভ ফর্ম, এবং এগুলো এক ধরনের অ্যাডজেক্টিভ। তো এইমাত্র বললাম যে নাউন তার আগে অ্যাডজেক্টিভ, তারা কি অ্যাডভার্ব। সো অ্যাডজেক্টিভের আকার স্থান অ্যাডভার্বের স্থান। তাহলে খেয়াল করেন নো মোর, মোর যদি অ্যাডজেক্টিভ, তার আগে নো কি অ্যাডভার্ব হওয়ার কথা। সো একই নো এইখানে যখন দেখলেন নো যোগ, এইখানে নাউনের আগে তার আগে অ্যাডজেক্টিভ, আবার এখানে অ্যাডজেক্টিভের আগে তার সেজন্য কি অ্যাডভার্ব। ওকে, সো অবস্থা ভিন্ন যে একই নো কোথাও অ্যাডজেক্টিভ, কোথাও অ্যাডভার্ব হতে পারে। এবারে দেখেন আই উইল নট টেক আ নো, খেয়াল করেন আই উইল নট টেক আ নো, এইখানে নো বলা হচ্ছে নাউন। সো কেন নাউন খেয়াল করেন, বলা হচ্ছে আর্টিকেল প্লাস নাউন, এ এন ডি, এগুলো কি আর্টিকেল। তাহলে খেয়াল করেন আর্টিকেল প্লাস নাউন যেহেতু, অর্থাৎ নাউনের কার স্থান? আর্টিকেলের স্থান। তো খেয়াল করেন বা আর্টিকেলের পরে কার স্থান? নাউনের স্থান। তাহলে এ এন ডি, এইখানে এ আছে, তাহলে এ নো, এই ক্ষেত্রে নো কি একটা সিম্পলি নাউন, ঠিক আছে, যেহেতু আর্টিকেলের পরে বসছে। এবং এখানে আরেকটা বিষয় মাথায় রাখুন, আর্টিকেলগুলো এক ধরনের ডিটারমিনার, এবং যাহাই ডিটারমিনার তাহাই কি অ্যাডজেক্টিভ। তো সেই ক্ষেত্রে আর্টিকেলগুলো এক ধরনের কি অ্যাডজেক্টিভ, এবং এই নো এর আগেই আর্টিকেল দেখতে পাচ্ছেন। যদি প্রশ্ন করা হয় এই এ কোন প্রকার পার্টস অফ স্পিচ, তাহলে অবশ্যই এই এটাকে আপনি অ্যাডজেক্টিভ বলতে বাধ্য, কারণ নাউনের আকার স্থান অ্যাডজেক্টিভের স্থান, যেটা এই শুরুতেই আমরা বললাম, ঠিক আছে। তাহলে এবার খেয়াল করেন যে একই নো এই জায়গায় অ্যাডজেক্টিভ, তার পরের সেন্টেন্স অ্যাডভার্ব, পরের সেন্টেন্স কি নাউন, ঠিক আছে। এবার এই সিন্স নিয়ে কথা বলবো। বলা হচ্ছে দেখেন আই হ্যাভ নট সিন হিম সিন্স। এখন দেখেন এখানে সিন্সটা কেন অ্যাডভার্ব হলো একটু খেয়াল করেন। খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, শুধু হচ্ছে যে অ্যাডজেক্টিভ, যেমন ধরুন মাচ, মোর, প্রিপোজিশন ফর, টু, আপ, ফ্রম, অন, যত প্রিপোজিশন আছে, যত অ্যাডজেক্টিভ আছে, বা যত কনজাংশন, সিন্স, টিল, আনটিল, বাট, অর্থাৎ অ্যাডজেক্টিভ হোক বা প্রিপোজিশন হোক বা কনজাংশন হোক, এইগুলোর যে কোনো একটা, এই করে না, মানে যতগুলো প্রিপোজিশন আছে, যতগুলো কনজাংশন, সবগুলো হবে এখানে। তো বা যত অ্যাডজেক্টিভ আছে, সো এইগুলোর যে কোনো একটা যদি বাক্যের শেষে বসে এবং এরপরে কোনো শব্দ বা নাউন প্রনাউন না বসে, তাহলে এগুলো সব কি অ্যাডভার্ব। খেয়াল করুন এগুলো যদি বাক্যের শেষে বসে এবং এরপরে কোনো নাউন প্রনাউন না বসে, তখন এগুলোকে অবশ্যই আপনি অ্যাডভার্ব বলতে বাধ্য। কীভাবে খেয়াল করেন, বলা হচ্ছে আই হ্যাভ নট সিন হিম সিন্স। খেয়াল করেন এইখানে দেখেন এই যে সিন্স বসলো বাক্যের শেষে বসে, এরপর আর কোনো নাউন প্রোনাউন বা কোনো সেন্টেন্স নাই, তাহলে অবশ্যই সিন্সটা কি অ্যাডভার্ব। দেখেন দ্য হেভেন্সের অ্যাবাভ, এই ভার্বের পর অ্যাবাভ বসছে, অ্যাবাভটা কিন্তু বেসিক্যালি প্রিপোজিশন, কিন্তু এখানে অ্যাডভার্ব কোন, এরপর আর কোনো নাউন প্রোনাউন নাই। দেখেন হি বোস্ট টু মাচ, খেয়াল করেন টু নিজে একটা অ্যাডজেক্টিভ, সেই হিসেবে মাছটা অ্যাডজেক্টিভ হওয়ার কথা, কিন্তু না, যেহেতু বাক্যের শেষে কি নেই আর কোনো নাউন প্রোনাউন কিছুই নেই, তাহলে এই মাছটাও নিজে অ্যাডজেক্টিভ হওয়া সত্ত্বেও এই বাক্যে কি অ্যাডভার্ব, এই বাক্যে প্রিপোজিশন কিন্তু এখানে অ্যাডভার্ব, আবার এই বাক্যে এখানে দেখেন এটা নিজে একটা কনজাংশন সিন্স, কিন্তু এখানে অবশ্যই সিন্সটা কি অ্যাডভার্ব হিসেবে কাউন্ট করা হবে। সো আই হ্যাভ নট সিন হিম সিন্স, এই সিন্সটাকে অবশ্যই কি অ্যাডভার্ব, কারণ হচ্ছে এগুলো বাক্যের শেষে পড়ছে, এরপরে কোনো নাউন প্রোনাউন নেই, ঠিক আছে। এবারে আসেন বলা হচ্ছে সিন্স দেয়ার ইজ নো হেল্প কাম লেট আস কিস এন্ড পার্ট। খেয়াল করেন এই সিন্সটা এখানে কনজাংশন বলা হচ্ছে। এখন আসেন কেন কনজাংশন? আমরা জানি যে কনজাংশন কি হয়, সবসময় দুটো সেন্টেন্সের মাঝখানে সম্পর্ক করে, অর্থাৎ এই সেন্টেন্স এবং এই সেন্টেন্সের মাঝখানে বসে একটা সম্পর্ক তৈরি করে, তাই তো? তাহলে কনজাংশন কি করে, সবসময় দুটো সেন্টেন্সের মাঝখানে বসে। এবার সেন্টেন্সে দেখেন বলা হচ্ছে সিন্স দেয়ার ইজ নো হেল্প কাম লেট আস কিস এন্ড পার্ট। এখন দেখেন মূলত সেন্টেন্স ছিল কাম লেট আস কিস এন্ড পার্ট, সিন্স দেয়ার ইজ নো হেল্প। খেয়াল করেন যেহেতু
এই অংশটা পরে ছিল এবং এটা আগে ছিল ঘুরে আনছে, মানে দুটো সেন্টেন্সের মাঝখানেই সেন্সটা আসলে আদতে আছে। সো এই জন্যই সেন্সটা কি দুটো পূর্ণ বাক্য, একটা বাক্যের মাঝখানে বসেছে এবং এই জন্যই সেন্সটা কি অবশ্যই এক ধরনের কনজাংশন। ঠিক আছে, এবার আসলে বলা হচ্ছে প্রিপোজিশন কী হবে দেখেন, আই হ্যাভ নট সিন হিম সিন্স দ্যাট ডে। জাস্ট এই সেন্টেন্সটা দেখেন, এইমাত্র বললাম যে এই বাক্যে দেখেন সিন্সের পরে দ্যাট ডে এক্সট্রা যুক্ত হয়েছে, যেটা বললাম যে এখানে যদি দ্যাট ডে থাকো তখন এটা কি আপনি অ্যাডভার্ব বলতে পারতেন না, যেহেতু বাক্যের শেষে কিছু নাই তাই এর অ্যাডভার্ব, কিন্তু বাক্যের শেষে কিন্তু এই সিন্সের পরেও কি আছে, দ্যাট ডে একটা নতুন অংশ যুক্ত হয়েছে বা একটা ফ্রেজ যুক্ত হয়েছে, দ্যাটস এইখানে সিন্সটা হচ্ছে প্রিপোজিশন। কীভাবে খেয়াল করেন, আমরা জানি যে প্রিপোজিশন প্লাস কি নাউন, রাইট? নাউনের পরে কার স্থান, প্রিপোজিশনের স্থান। তাহলে এখন দেখেন সিন্স দ্যাট ডে, দ্যাটটা কি নাউন, তাহলে তার আগে সিম্পল প্রিপোজিশন বলছে, মানে এই দ্যাটটা হচ্ছে এইখানে দ্যাট হচ্ছে অ্যাডজেক্টিভ, তার আগে সিন্স কি প্রিপোজিশন, মানে মূলত সিন্স এই দ্যাটের পরে যে ডে আছে মানে এই নাউন কি সম্পর্ক করেছে বা প্রিপোজিশনের পরে নাউনই বসেছে, মাঝখানে একটা জাস্ট ডিটারমিনার হিসেবে অ্যাডজেক্টিভ বসেছে। সো মূলত সিন্সটা যদি নাউনের পরে বসেছে, মানে ধরুন এটা নাই, ঠিক আছে, সিন্স ডে, তো তখন কিন্তু দেখেন প্রিপোজিশন প্লাস নাউন, তো সেই ক্ষেত্রে এটা কি মূলত নাউনের আগে বসেছে বা নাউনের সাথে সম্পর্কিত। সো সেই ক্ষেত্রে সিন্সের পরে নাউন, তার মানে সিন্সটা এই জায়গায় একটা প্রিপোজিশন। ওকে, সো আপনি যদি একটু খেয়াল করেন যে রুলসগুলো বেসিক ধরে ধরে শেখেন, তাহলে খুব সহজেই আপনি যে একই ওয়ার্ড বিভিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হয় সেগুলো আপনি ফাইন্ড আউট করতে পারবেন। ওকে, সো আজকে এই পর্যন্তই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।